বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন ধরে আমি আমার ভিডিওগুলো আপলোড দিই না আমার ইউটিউব চ্যানেলে। আমি আমার মনে হয় আপনারা অনেক দিন যাবত অপেক্ষা করছেন আমার ভিডিওর জন্য। তো আসলে বেসিক্যালি আমি সময় পাই না। আমার একটি জব করি, সেই জবের পাশাপাশি আমার অ্যাভেলেবল সময় হয় না এই ভিডিওর জন্য। ইদানিং অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি। তারপরও আজকে আমি আপনাদের জন্য নতুন একটি অ্যাপসের রিভিউ নিয়ে এসেছি, যেটি আমি আপনাদেরকে সম্পূর্ণরূপে ফ্রিভাবে আমি আপনাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আর এটির সম্পূর্ণ প্রো ভার্সন। আর এটি সম্পর্কে আমি আগে একটু বিস্তারিত বলে নিই। আমরা অনেকেই আমাদের যারা মোবাইল ব্যবহার করি, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, তারা আমাদের ইন্টারনেট প্রোভাইডারের কাছে অনেকটা জিম্মি হয়ে যায়। তারা যদি আমাকে বলে যে আপনার লাইন 1 MBps, আপনার লাইন 2 MBps, আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়। তো এটা যেন আর না করতে হয়, এই জন্য একটি অ্যাপস আপনাদেরকে আমি সাজেস্ট করব, যেটি ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। সেটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার ডাউনলোড স্পিড কত, আপনার আপলোড স্পিড কত এবং আপনি পুরো স্ট্যাটিস্টিক্স এই অ্যাপসটির মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর এটি সম্পূর্ণ প্রো ভার্সন, আর এটি আমি দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি। তো বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি অ্যাপসটিতে চলে যাই। অ্যাপসটির নাম হচ্ছে স্পিড টেস্ট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালো রঙের যে গোলাকার আইকনটি রয়েছে, সেটি হচ্ছে আমাদের স্পিড টেস্টের অ্যাপসটি। আমরা সরাসরি স্পিড টেস্ট অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমেই আমাদের এখানে 4টি মেনু রয়েছে। 4টি মেনুর মধ্যে প্রথমটি হচ্ছে স্পিড। স্পিডে আপনারা দেখতে পাবেন এখানে জাস্ট গোল, একটা বৃত্তের ভিতরে গোল লেখা, আর দুটো অপশন রয়েছে, যেটির মাধ্যমে একটি হচ্ছে আপনি কোন সার্ভার থেকে আপনার নেটওয়ার্কটি অ্যাসেসমেন্ট করবেন, সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার যে লাইন, ইন্টারনেটের প্রোভাইডার যে, সেটি কারা, সেটি এখানে অটোমেটিক আপনাকে দেখাবে। যেমন আমার নেটওয়ার্কটি হচ্ছে কেএস নেটওয়ার্ক, এটি শো করছে, আর আমি মেট্রো নেট বাংলাদেশ লিমিটেড দিয়ে আমি অ্যাসেসমেন্ট করব যে আমার নেট স্পিডটা কেমন, আমার স্পিড টেস্ট করব আমি কেমন। তো এখানে যেমন আছে তেমন রেখে আমি জাস্ট গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর জাস্ট ওই সার্ভারের সাথে কানেক্ট হবে। সার্ভারের সাথে কানেক্ট হওয়ার পর প্রথমে এটি ডাউনলোড স্পিড অ্যাসেসমেন্ট করবে যে আমার ডাউনলোড স্পিডটি কত। তো এখানে আপনারা খেয়াল করবেন যে অ্যাভারেজ একটি ব্যান্ডউইথ এখানে ওঠানামা করবে, কিন্তু লাস্ট যেটা আপনার শো করবে, যেমন আমার এখানে 4.31 শো করছে। আর সাথে সাথে আপনারা দেখছেন ডাউনলোড শেষ হওয়ার পরে আপনার আপলোড স্পিডটিও ওরা অ্যাসেসমেন্ট করছে, এই অ্যাপসটি অ্যাসেসমেন্ট করছে, এবং এটিও এক সময় শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পর ফাইনাল যে রেজাল্টটা আপনাদের সামনে আসবে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন চলে আসছে। এখানে আমার ডাউনলোড স্পিড 4.31, যেটা আমার সার্ভিস প্রোভাইডার আমাকে বলেছে আমার লাইনটি 4 MBps এর লাইন। তো সেহেতু এখানে 4.31, আমি 1.31 বেশি পাচ্ছি। সো আমার নো প্রবলেম, আমার সার্ভিস প্রোভাইডার আমাকে সঠিক স্পিডের লাইনটি আমাকে দিচ্ছে। এরপর আপনার আপলোড স্পিডে গিয়ে দেখবেন 3.79 আপ টু 3, এটি প্রায় 4-এর কাছাকাছি। সো এখানেও তারা কোনো ধরনের হয়তো স্পিড তারতম্য হচ্ছে, 0.79 দেখাচ্ছে, কিন্তু এভারেজে আপনারা দেখতে পাচ্ছেন একটি আপনার 4 MBps এরই লাইন। তো এটি গেল আপনি স্পিড সম্পর্কে দেখতে পাচ্ছেন। তারপর এটি আপনি প্রতিদিন অথবা প্রতি উইকে আপনি যদি এটি টেস্ট করেন, এরপর আপনার রেজাল্টে গেলে এটির একটি আপনি স্ট্যাটিস্টিক্স এখানে দেখতে পারবেন। আপনার স্পিড কোন দিন কত উঠানামা করেছে এবং কতটুকু রয়েছে, সেটির আপনার একটা স্ট্যাটিস্টিক্স এখানে খুব সহজে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ট্যাটিস্টিক্সটি এরকম ভাবে আপনার একটা রিপোর্ট দাঁড় করাতে পারবেন, যেটি আপনার সার্ভিস প্রোভাইডারকে আপনি প্রমাণস্বরূপ দেখাইতে পারেন যে আপনার যে স্পিড আর আপনারা যেটা বলছেন সেটা ঠিক না। তো তারপর আপনি যদি কাভারেজে চলে আসেন, কাভারেজে চলে আসার পর আপনি এখানে আমি এয়ারটেল সিলেক্ট করে রেখেছি। এয়ারটেলের কাভারেজ কতটুকু, আপনার নিয়ারবাই এরিয়াতে কতটুকু আছে, সেটি আপনার এখান থেকে খুব সহজেই আপনি জানতে পারবেন, খুব সহজেই দেখতে পারবেন। মানে এয়ারটেলের নেটওয়ার্ক আপনি কতটুকু পাবেন আপনার আশেপাশের ওই এলাকাগুলোতে গেলে, সেটি আপনি এখান থেকে দেখতে পারবেন।
তারপর আপনাদের সুবিধার্থে এখানে ছোট্ট একটি সেটিংস মেনু রয়েছে, যেটি আপনি এখানে ইউনিট কি হবে সেটি সিলেক্ট করে দিতে পারবেন। এখানে আমারটা দেওয়া আছে এমবি পার সেকেন্ড। এখানে আমি প্রতি সেকেন্ডে কত এমবি করে আমি স্পিড পাচ্ছি সেটি আমি দেখানোর জন্য এমবি পার সেকেন্ড সিলেক্ট করেছি। স্কেল এখানে 10 আমি সিলেক্ট করে রেখেছি। তারপর নেটওয়ার্ক সিগন্যাল স্ক্যানিং, আপনার প্রথমে যে নেটওয়ার্ক সিগন্যালটা স্ক্যান করে সেটি যদি আপনি এখানে করাতে চান তো এটি অন করে রাখবেন, না হলে এটি অফ করে রাখবেন। তারপর অ্যানালিটিক্সে যাওয়ার পর এখানে আপনারা এই টিকটি বাই ডিফল্ট অন থাকে এবং আপনি চাইলে এটি অন করেও রাখতে পারেন, অফ করেও রাখতে পারেন। এটির জন্য আপনার কোনো রিপোর্টে কোনো ধরনের সমস্যা হবে না। তারপর আপনি স্পিড টেস্ট এই অ্যাপসটি সম্পর্কে জানতে চাইলে অ্যাবাউট স্পিড টেস্টে গেলে এখানে আপনি অ্যাপসটি সম্পর্কে যাবতীয় সবকিছু জানতে পারবেন। তারপরে ওনাদের প্রাইভেসি পলিসি সম্পর্কে আপনি জানতে চাইলে এখান থেকে জানতে পারবেন। তারপর আপনার টার্মস অফ ইউজ সম্পর্কে জানতে চাইলেও এখান থেকে জানতে পারবেন। তারপর এই অ্যাপসের বিভিন্ন হেল্প নিতে চাইলে আপনারা জাস্ট হেল্প ট্যাবে ক্লিক করে এখান থেকে আপনারা ওদের বিভিন্ন লিঙ্কে প্রবেশ করে আপনারা এখান থেকে হেল্প নিতে পারেন। এই তো ছিল আমাদের আজকের অ্যাপসের যাবতীয় সব ডিটেল। তো যদি আপনাদের এই অ্যাপসটি ভালো লেগে থাকে তো আমার ভিডিও ডাউনলোড লিঙ্ক থেকে এখনই ডাউনলোড করে নিন এবং আপনার স্মার্টফোনে ইনস্টল করে ফেলুন। আর আপনার নেট স্পিডটি কেমন সেটি খুব চট করে দেখে ফেলুন এবং আপনার সার্ভিস প্রোভাইডারকে এই সম্পর্কে অবগত করুন যে আপনার নেট স্পিডটি ঠিক আছে কি না। তো আমার পরবর্তী যে কোনো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।